এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারেই বাংলাদেশের রাজধানী ঢাকার এই ঢাকার নাম রাখা হয়। হাই বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি ঢাকেশ্বরী মন্দির বা ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয়। মন্দিরটিতে প্রবেশ করতেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটি দুর্গা মন্দির। এটি হলো বাংলাদেশের কেন্দ্রীয় পূজা মন্দির। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্ত্রী। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি, তবে এটি আসল মন্দির নয়। অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা শহরের উৎপত্তি। সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দির কমপ্লেক্সটির দীর্ঘ অস্তিত্বকালের পুনর্নির্মাণ সংস্কারের দরুন বর্তমানের আদি স্থাপত্যিক বৈশিষ্ট্যের কোনো কিছুই স্পষ্টভাবে প্রকাশ পায় না। মূল মন্দিরটিতে প্রবেশের আগেই দেখতে পাবেন একটি বটবৃক্ষ এবং পূজার কাজে ব্যবহৃত প্রসাধনী ও ছোট একটি মিষ্টির দোকান। এটি মূলত শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় গেট। এখানে প্রবেশ করার পর হাতের বাম পাশে দেখতে পাবেন একটি শিব মন্দির এবং হাতের ডান পাশে দেখতে পাবেন জুতা রাখার নির্দিষ্ট একটি স্থান। এই মন্দিরটির পবিত্রতা বজায় রাখার জন্য একটি টোকেনের মাধ্যমে প্রতি জোড়া জুতা 10 টাকার বিনিময়ে এখানে নিরাপদে রাখা হয়। 20 শতকের প্রথম দশকে ভাওয়াল পরগনার রাজা শ্রীযুক্ত নারায়ণ রায় বাহাদুর মন্দির পুনঃসংস্কার করে 20 বিঘা জমি দেবত্ব ভূমি হিসাবে রেকর্ডভুক্ত করেন। 1947 সালে ভারত পাকিস্তান সৃষ্টির পর সাম্প্রদায়িক দাঙ্গা, 1948 সালের ভূমি অধিগ্রহণ জরুরি আইন, 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গা, 1965 এর পাক ভারত যুদ্ধ, 1969 সালের শত্রু সম্পত্তি আইন ইত্যাদি ঘটনার পরিক্রমায় কিছু অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জালিয়াতির মাধ্যমে 14 বিঘা জমি বেদখল হয়। পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে সতী সীতার মুকুটের একটা মণি এখানেই পড়েছিল ধারণা করা হয়। রাবণ যখন সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কা নিয়ে গেছিল, যাওয়ার পথে সীতা কিছু অলংকার এখানে ফেলেছিল, তার মধ্যে অন্যতম এই ঢাকেশ্বরী মন্দিরটি। এই মন্দিরটি মূলত ঢাকেশ্বরী মন্দির। এখানে সীতার মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সন্ধ্যা পূজার প্রস্তুতি চলছিল। 1948 সালে এই মন্দিরে দেবী ঢাকেশ্বরীর 800 বছর পুরনো আসল মূল বিগ্রহটি দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে এবং দ্রুততার সঙ্গে ঢাকা থেকে কলকাতায় কুমোরটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়। সন্ধ্যা আরতির সময় মন্দিরের নির্দিষ্ট স্থানটিতে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করে নিলাম। মূলত প্রাচীনকাল থেকেই প্রদীপ জ্বালানোর প্রথা চালু রয়েছে, কিন্তু মোমবাতি একটু সহজলভ্য বলে বর্তমানে এর প্রচলন ব্যাপক।
ঢাকেশ্বরী মূল মন্দির থেকে পূর্ব দিকে এগোলেই দেখতে পাওয়া যায় কিছু সমাধি এবং হাতের বাম পাশে দেখতে পাবেন 4টি শিব মন্দির। প্রত্যেকটি মন্দিরটির মধ্যে একটি করে শিবলিঙ্গ রয়েছে। প্রতি বছরই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা ঢাকা ইস্কন থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে এসে শোভাযাত্রা শেষ হয়। আবার ঢাকেশ্বরী মন্দির হতে উল্টো রথযাত্রা ঢাকা ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। মন্দিরের উত্তর পাশেই রয়েছে প্রাচীন একটি দিঘি। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণ করে সেটি হলো শিব মন্দিরগুলি। এখানে সন্ধ্যার পর লোকজনের আনাগোনা বাড়তে থাকে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে।